হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বেশ অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও করছি। আর এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের দিনেরই একটা ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার ফোনটা তো খারাপ হয়েই গেছে, একটা ফোন নেব, তো সেই জন্যই আমি ভিডিওর একটু কিছু প্রবলেমের জন্য তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তো দেখো, পয়লা বৈশাখের দিন রান্না বান্না তো চলবেই সব বাড়িতেই, তার সঙ্গে সঙ্গে আমাদের যে আজকে গাজন, আজকে আমাদের গাজনটা শেষ হয়, মানে আজকের দিনটা শেষ, 4 দিনের মধ্যে আজকে শেষ দিন। এই যে ভক্তরা দেখছো 120, 30, 60 যেবারে যেমন হয়, সববার সমান হয়ও না। তো এই সেই বাড়িতে যে যার বাড়িতে মানত থাকে, কেউ এমনিও নিমন্ত্রণ করে খাওয়ায়, তার সাধ্য মতো খাওয়ায়। মানে এটা নয় যে বসিয়ে খাওয়াতে হবে বা কিছু, তোমার সাধ্য মতো যেটুকু তোমার ইচ্ছে খাওয়া। কারণ ভক্ত মানে হচ্ছে শিবের ভক্ত, মানে হচ্ছে শিবের একটা অঙ্গ ধরা হয় এই সময় ওদেরকে, তাই ওদেরকে খাওয়ানো হয়। তো আমরা ভেবেছিলাম বেগনি, পাঁপড়, বেগুনি এসব কোল্ড ড্রিঙ্কস এসব করবো। তো ওরা বলেছিল না, আমরা ওসব খাবো না, আমরা চটপটি খাবো। কারণ এর আগে একবার বাবা করেছিল চটপটি, ওদের খুব পছন্দ হয়েছিল। কিন্তু এইবারে আমাদেরকে বললো ওরা 12:30, 1:45। তো 1:45 বললে তার জোগাড় করা অত তাড়াতাড়ির মধ্যে সম্ভব না। যাক, গ্রামের দোকানে যেগুলো পাওয়া গেছে সেগুলো দিয়ে করা হয়েছে। ভেতরে আমি পেরোতে পারবো না, কারণ ওদের গায়ে ছোঁয়া যাবে। তো ভেতরে ওরকম প্রচুর ভক্ত বসে আছে, এই যে বারান্দাতেও বসে আছে, আবার বাইরেও বসে আছে। প্রথমে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে, তারপরে দেওয়া হবে চটপটি, আবার সব যেগুলো মুখশুদ্ধি লাগে সেগুলো তো থাকবেই, তোমরা শর্ট ভিডিওতে দেখতেই পেরেছো। বাইরে এখানে কিছু বসে আছে, বারান্দায় এখানে, আর ভেতরেও বসে আছে। তো আমাদের সেই দিনটা একটু তাড়াহুড়ো হয়ে যায়, কারণ এরপর ভক্তরা যাবে শিব মন্দিরে। আর আমাদের বানেশ্বর, যেটাতে উল্টো দিকে পা করে যেমন দেয় পুষ্পাঞ্জলি, ওইটা হচ্ছে বানেশ্বর সবার বাড়িতে গিয়ে গিয়ে পুজো দেবে, তারপর শিব মন্দির যাবো আবার সবাই। তো চলো, তারপর শিব মন্দিরে দেখো এটা শুরু হয়ে যায় 4:30, 5টা থেকে। সমস্ত ভক্তরা 4 দিন 5 দিন পর, কেউ কোনো ভক্ত আবার 7 দিন 8 দিন, অনেক নিয়ম আছে। তো পর আজকে তেল হলুদ মাখবে, পুরো এক গামলা করে, এরকম বড় বড় গামলা করে তেল হলুদ করা হয়। সেই তেল হলুদগুলো ওই যে মন্দিরটার ভেতরে দেখছো, এই আটচালাটার ভেতরেই মাখে। আর এই যে বাইরে সবার হাতে কিছু না হলেও 4 কিলো, 5 কিলো, 7 কিলো, 2 কিলো, যে যেমন, সবারই হাতে হাতে বাতাসা আছে। আর যারা কম বয়স্ক ছেলে তারা চকলেটও নিয়ে থাকে। এইভাবে ছড়ে, এই যে দেখছো, অনেকেই কিন্তু লেগেও যায়। আর বাচ্চাগুলোকে দূরে করে দেওয়া হয়। এই যে আমার বাচ্চাটি আমি বাচ্চা ভেবে যতই দূরে করি কেন, ও মাঝেই ঢুকছে। আর এটাতে কিন্তু খুব লেগে যায়, অনেক মানে অনেক কেটে যায় আর যায়, কিন্তু এইভাবেই চলে আসছে। কিছুটা কম বয়স্ক ছেলেরা বদমাইশিও করে, কিন্তু কিছু করার থাকে না। এই যে দেখো, ভেতরে বসে আছে ভক্তগুলো, তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সামনে গেলে কি যে হবে তার ঠিক নেই, কারণ চোখ ফুটতেও পারে, মাথা ফাটতেও পারে। তো সেই জন্য আমি সামনে যাই না, পিছনে এই যে আমি, আর এই যে আমার দিদি, আর আমার কর্তামশাই, ছেলে, ভাই, আমরা সবই পিছনে দাঁড়িয়ে আছি। বাতাসা ছড়ে মাথা ফেটে যাতে না যায় সেই ভয়ে একটু সতর্ক হয়েছি। দেখো, পুরীর থেকে যে সম্বলপুরিটা নিয়ে এসেছিলাম, সেটার আমি ব্লাউজ বানিয়েছি, আর আজকে আমি এটা পয়লা বৈশাখের দিনেই পরেছিলাম সেদিনে। আর ওই যে দেখছো ওখানে ছেলেগুলো চেপে গেছে, ওদেরকে নামানো হবে। তো চলো, এরকমভাবে বাতাসা ছোড়া হয়, এটা কিছুক্ষণ ধরে চলে। তারপর এই হলুদটা ওদের গায়ে, যারা ভক্তগুলো মেখেছে, সেই হলুদটা আবার সবার গায়ে, দেখো সবার গালে গালে হলুদ দেখতে পাবে। এটাতে কিন্তু কোনো নিয়ম নেই, এটা মাও দেবে ছেলেকে, জামাইকেও দেবে, শাশুড়ি মা, যে যাকে খুশি এই হলুদটা মাখাতে পারে। কেননা এটা শিব ঠাকুরের হলুদ বলে আমাদের ধরা হয়, আর এই হলুদটা হচ্ছে শুভ। তো এইবারে আমি হলুদটা আনতে পারিনি, কারণ প্রতিবার আমি এটাকে নিয়ে আসি, কিন্তু এবারে রয়ে গেছে। যাই হোক, এই হলুদটি হচ্ছে শুভ। তারপর হলুদ মেখে দেখতে পাচ্ছ কীরকম, প্রথমে বাড়িটা গেল, তারপরে ব্রাহ্মণ কাঁধে করে গেল। তো আগে যেত অনেকগুলো ব্রাহ্মণকে চাপাতো, এখন একটা ব্রাহ্মণকে, যে পুজোটা করে 4-5 দিন ধরে, তাকে কাঁধে চাপিয়ে নিয়ে যায়। তো এই যে দেখছো গোটা গা একদম হলুদ মেখেছে, প্রতিটা ভক্ত প্রচুর প্রচুর হলুদ মাখে। ব্যাস, এইভাবে শেষ হলো। চলো এবার বাড়ি ফিরবো, সন্ধে করে বাড়ি ফিরবো। এইসব কমপ্লিট হয়ে যাওয়ার পর একদিকে কীর্তন হচ্ছিল। তো তারপর রাতে খাওয়া দাওয়ার পর প্রোগ্রাম দেখতে চলে এসেছি। আজকে 3:30, 4টে অবধি প্রোগ্রাম হয় পয়লা বৈশাখের দিনে। তোমরা কে কীভাবে এনজয় করেছো অবশ্যই জানিও। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই অনেক অনেক বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবে একটা অন্য ব্লগে। টাটা, বাই।